ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে আমি নিয়ে এসেছি একটা স্বাস্থ্যোপযোগী মাছের ঝোল। তো গরম তো প্রায় পড়েই গেল, আর বাড়ির বড়রা এই সময় আমাদেরকে কিন্তু সজনে ডাঁটা খাওয়ার খুবই জোর দেয়, কারণ শরীরে কিন্তু এই সময় নানা রকমের ইনফেকশন, হাম, পক্স এগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের তো একদমই ভালো লাগে না, আর বাড়ির বাচ্চারাও খেতে চায় না। যার জন্য আজকে আমার মা বলল, তোকে একরকমভাবে মাছের ঝোল করা শিখিয়ে দিচ্ছি, যেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর শরীরের জন্যও ভালো। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম। তারপর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে সর্ষের তেল দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর তার মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমাদের আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সজনে ডাঁটা। আমি কিন্তু এখানে একদম কচি যে সজনে ডাঁটা সেগুলোই ইউজ করেছি। আপনারাও এইরকম পাতলা ঝোলের জন্য কিন্তু একদম কচি সজনে ডাঁটা ইউজ করবেন, নইলে কিন্তু বুড়ো হয়ে গেলে ডাঁটাগুলো একদমই ভালো লাগে না। এরপরে আমার মায়ের যে স্পেশাল মশলা সেটা হলো আদা জিরে আর তেজপাতা বাটা। আদা জিরে দিয়ে তো আমরা মাছের ঝোল করেই থাকি, তবে তেজপাতা বাটাটার জন্যই কিন্তু এই রান্নাটার একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তো আদা জিরে তেজপাতা বাটাটা দিয়ে কিছুটাক্ষণ ভেজে নেওয়ার পরে সবজির সাথে এবারে আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সবজির সাথে। আর আপনারা একটুখানি খেয়াল করবেন যে আলুর সাথে সজনে ডাঁটা ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ না সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়, নইলে কিন্তু তরকারির স্বাদ একদমই খারাপ হয়ে যাবে। তো এবারে আমি মশলার সাথে আলু সবজি ভাজার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এই তরকারিটায় কিন্তু একটু বেশি করেই জল দিয়েছি। আর জল দেওয়ার পরে কিন্তু আমি অ্যাড করলাম টমেটো। তারপরে 5 থেকে 7 মিনিট ঢেকে দিয়ে এই যে আলু যখন সেদ্ধ হয়ে গেল, তখন আমি প্রথমে তরকারিটাকে মাছের মধ্যে ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে কড়াতে আবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এই যে তরকারিটাকে ফোড়ন দিয়ে দিলাম। আমরা কিন্তু 2 সম্বারাতে যেহেতু তরকারি খাই, যার জন্য আর একবার ফোড়নটা দিয়ে নিলাম। মাছের ঝোলে ফোড়ন দিলে দুর্দান্ত লাগে। ব্যাস, তারপরে 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই আমাদের এই সুস্বাস্থ্যকর আর টেস্টি মাছের ঝোল তৈরি। আপনারা এইভাবে করে বাচ্চাদের খাওয়ান, সবাই খাবে। আর ভালো লাগলে রেসিপিটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।